আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। আজকে একটা ছোটোখাটো খুবই পরিচিত সবাই পারেন সেরকম একটা রেসিপি নিয়ে আসলাম। প্রত্যেকদিন ভিডিওতে ঠিক মতন রেসিপি দেই না। তো বললাম মাঝে মধ্যে একটু সহজ রেসিপি দেই। যারা ধরেন একদমই রান্না পারে না, এরকম কিন্তু আছে যারা এই নর্মাল ডিম ভুনাও করতে পারে না। হ্যাঁ, সেরকম ডিম ভুনাই করব। ডিমগুলো দেখে কি বুঝতে পারছেন? এটা কিন্তু একদম ঘরে পালা দেশি মুরগির ডিম। তো মশলাগুলো কষিয়ে নেওয়া হচ্ছে। পেঁয়াজ বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ বাটা, এগুলো প্রথমে একটু কষিয়ে নিয়ে একটু লবণ দেওয়া হলো। এরপর গুঁড়া মশলা এক এক করে দেওয়া হবে, আসলে যা দেওয়া হয়। হলুদের গুঁড়া দেওয়া হচ্ছে। আর ডিমগুলো কিন্তু আগে একটু হলুদ এবং লবণ দিয়ে ভেজে নেওয়া হয়েছে। আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে নিয়েছি, তাহলে আমার মনে হয় যে ডিমের মধ্যে মশলা ঠিকমতো ঢোকে। আর এখানে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা খুব ভালো মতন কষতে হবে। আসলে প্রত্যেকটা রান্নায় আছে মশলা কিন্তু ভালো মতন কষলে রান্নার স্বাদটাই অনেক পাল্টে যায়। আর চেষ্টা করবেন একটু পানি দিয়ে দিয়ে কষানোর। হয়তো সব ফুটেজ ওইভাবে নেওয়া হয়নি, তারপরেও যতটুকু সম্ভব হয়েছে নিয়েছি। আসলে এটা না হয়ে ওঠে না, আসলে আমি ওইভাবে প্রফেশনালভাবে তো রেসিপি দিচ্ছি না বা ভিডিওভাবে করতে পারি না। এই যে দেশি মুরগির ডিম, কার কার ডিম পছন্দ বলেন? আন্ডা। তো এই তো মশলা অনেকক্ষণ ধরে কষে নেওয়া হচ্ছে। রান্না একটা আর্ট, এটা সুন্দর করার জন্য একটু ধৈর্য লাগবে এবং ভালোবাসা দিয়ে রান্না করতে হবে। মায়েদের রান্না আমাদের কেন পছন্দ বলেন তো সবাই? কারণ মায়েরা নিজের পরিবারের জন্য খুব যত্ন নিয়ে, ভালোবাসা দিয়ে, মমতা দিয়ে রান্না করে। এই জন্য আমাদের রান্না কিন্তু খুবই ভালো লাগে। এই স্বাদটা যেমনই হোক না কেন, হ্যাঁ, এটাকে যদি আপনারা এখন কোনো বড় শেফের রান্নার সাথে তুলনা করেন, তাহলে হয়তো স্বাদের দিক থেকে আপনি বলতে পারেন, অন্য কেউ বলতে পারে না এটা ওইটাই ভালো হয়েছে, কিন্তু মায়ের রান্না এটার সাথে তো কিছু তুলনা হয় না। তো কেন হয় সেটা নিশ্চয়ই আপনারা বুঝেন, ভালোবাসা। তো প্রত্যেকটা রান্নায় যদি ভালোবাসা নিয়ে, একটু ধৈর্য নিয়ে, মায়া দিয়ে করা যায়, দরদ দিয়ে করা যায়, তাহলে মনে হয় সেই রান্নার স্বাদটাই অনেক পাল্টে যায়। তো এই তো পানি দিয়ে দেওয়া হলো, ডিম দিয়ে একটু হালকা কষে নিয়ে একটু পানি দিয়ে দেওয়া হলো। বেশি একটা ঝোল ঝোল রাখবো না, একটু পানি দিয়ে একটু আর একটু জাল খাওয়াবো আসলে। তো এই তো এইসব পিচ্চি ডিমগুলো অনেকেই তো এক গালে খেয়ে ফেলায়, তাই না? দেশি মুরগির ডিমগুলো তো একদম পিচ্চি ছোটো হয়, বাট এটার পুষ্টিগুণ বেশি থাকে। আর এটা আমাদের ঘরে পালা মুরগির ডিম, তো এটার স্বাদই আলাদা আসলে। তো কেমন লাগলো আপনারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ধরিয়ে দেবেন। ঠিক আছে, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।